আসসালামু আলাইকুম। ব্রয়লার মুরগির ব্যবসা করাটা ঠিক সেম অনলাইনে জুয়া খেলার মতো। বিষয়টা কেন বললাম, যখন আপনি অল্প অল্প করে খেলবেন তখন আপনি জিততে থাকবেন, আর যখনই বেশি করে ধরেন তখনই হেরে যায়। তো এই ব্রয়লার সেক্টরটা হচ্ছে তেমনই। ছোট থাকতে কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয় না, আর দু চারটা ক্ষয়ক্ষতি হলেও তেমন সমস্যা হয় না। কিন্তু যখনই এর বিক্রি করার সময় হয়ে যায়, যখন রেডি হয়ে যায় মুরগিগুলো, তখনই এর একটা না একটা সমস্যা ধরে যাবে। হয় হিট স্ট্রোক হবে, না হয় সর্দি কাশি হবে, না হয় একটা ভাইরাস আক্রমণ করে খামারিকে পঙ্গু করে দিবে। সেমনই একটা বিপদে পড়েছি এবার আমরা। শুধু এবার নয়, 3বার ধরে করতেছি, 3বারই একটা একটা বিপদ ফেস করেছি। কিন্তু এবারকার বিপদটা ফেস করতে গিয়া এমন হিমশিম খাচ্ছি যা কল্পনার বাহিরে। সেটা হচ্ছে, মুরগিগুলো অনেক আগের থেকেই সর্দি লেগেছিল, কিন্তু ট্রিটমেন্ট করার পরে ওগুলো পরিপূর্ণ সুস্থ হয় নাই। তারপরেও এখন যেহেতু রেডি হয়ে গেছে, ভাবছিলাম যে যাই হোক তেমন কোনো সমস্যা হবে না। কিন্তু এখন এ পরিমাণে সমস্যা দাঁড়াইছে যে মুরগির হাসি কাশি থেকে শুরু করে এর এমন ডাকড়াডাকড়ি শুরু হয়ে গেছে যা মনে করেন অসহ্যর একটা শব্দ আসে। আর এ পরিমাণে শরীরে জ্বর, ঠান্ডাজনিত জ্বর, যার কারণে দেখেন প্রত্যেকটা মুরগি খাওয়া দাওয়া নাওয়া খাওয়া সব বন্ধ করে দিছে, যার কারণে সবাই শুধু হাঁপানের উপরে আছে। এই যে একটা পিরিয়ড সময়, এই সময়ে এসে এইরকম একটা বিপদ আমরা লক্ষ্য করতেছি। তো সেজন্য বললাম যে ব্রয়লার মুরগির সেক্টর আর জুয়া খেলার সেক্টরের সাথে মনে হয় না তেমন কোনো পার্থক্য আছে। হাই রিস্ক নিয়ে এই ব্যবসাটা করতে হয়। তো যাই হোক, তবুও হালাল ব্যবসা, আর জুয়া অবশ্যই হারাম। তো আমি ওইটা মিন করতে চাই নাই, শুধু উদাহরণস্বরূপ বললাম। তো ঠিক আছে, ভালো থাকবেন, দোয়া করবেন আল্লাহ যাতে এটা সহি সালামতে বিক্রি করার তৌফিক দেয়।